إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إذا أمسك المسافر الليل وضر آخر الجبال ويأتي روانا بين ويجزي روانا بلغ العلا بكماله وكشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب قدات السد بالحاصل لاقوا منه مبري بعد بكامله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. प्यारे हाज़रीन मेरे दोस्तों, अल्लाह जल्ल शाअनुहु व अज़्ज़ा दरबार लाखों की शुक्र अदा हुई যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত জুমা গুলার জায়গায় জুমা দেও। আল্লাহ তাআলা তোমার উপর সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে আসা এবং বসা দ্বীনের কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য সে রব্বুল আলামিনের দরবারে দিক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে জুমা পর্যন্ত অনেক মানুষ অনেক অবস্থায় ভোগী হয়েছে। হয়তো কিছু মানুষ সুস্থ ছিল, এই সপ্তাহে অসুস্থ হয়ে আছে। হয়তো কিছু মানুষ শারীরিকভাবে চলাফেরা করতো, এখন হয়তো যে কোনো কেস বা মামলা ইত্যাদির কারণে জেলখানায় ঢুকে আছে। আবার অনেক মানুষ এরকম আছে যারা কখন সময়ের সময় আমাদের মধ্যে তারা বেঁচে ছিল, তো আজকে জুমার মধ্যে আপনারা বেঁচে নেই। প্রতিটা মুহূর্তে এরকম অবস্থা পরিবর্তন হয়ে গেছে। হসপিটালে গেলে দেখবেন এরপরের ছেলেদের রোগী আসতেছে, একের পর এক রোগী আসতেছে। আবার কিছু সুস্থ হয়ে বাসায় ফিরতেছে। হোটেলে যাবে, কিছু মানুষ খাওয়ার জন্য হোটেলে প্রবেশ করতেছে, কিছু মানুষ আবার খাবার খেয়ে বেরিয়ে যেতেছে। আদালতে যাবে, সেখানে কিছু মানুষ নতুন নতুন মামলা মোকদ্দমায় জড়িত হয়ে পেশায় তাদের শুরু হইতেছে। আবার কিছু মানুষ পেশায় যুক্ত হয়ে সেখান থেকে বের হইতেছে। জেলখানায় যাবে, সেখানেও কিছু মানুষ জেলখানায় ঢুকতেছে, কিছু মানুষ সেখান থেকে জেলখানা থেকে স্পিড খাইতেছে। প্রতিটা মুহূর্তে পৃথিবীটা পরিবর্তন হইতেছে। কিন্তু আমরা আমার কি পরিবর্তন হইল? একটা পরিবর্তন হইতেছে যে আমরা যখন আমাদের জন্ম হয়েছে সেই সময় থেকে আমরা যখন ছোট ছিলাম এক সময় হাঁটতে পারতাম না, আমাদেরকে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে, হাঁটার জন্য, চলার জন্য, কথা বলার জন্য, কত করে নিছে, উঠে গেছে, আদর যত্ন করছে। সেটা একটা জমা আছে। সময়টা পরিবর্তন হয়ে গেছে, নিজে হাঁটা চলা আমরা হাঁটতে চলতে পারি। এরপরে আবার আস্তে আস্তে আরো বড় বিষয়ে বিমর্শনী করে তা আবার সেই সন্তান ইত্যাদি হয়। এভাবে পরিবর্তন আসতেছে। এই যে পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু এই প্রাকৃতিক পরিবর্তনের জন্য পাঠায় না যে আমি জন্মের পরে আমি শিশু থাকবো, তারপরে শৈশব কৈশোর যৌবন, আবার বৃদ্ধ হব, মরে যাব, এই কি জিন্দেগি, এটার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়। আল্লাহ আমাদেরকে পাঠাইছে অবশ্যই পরিবর্তনের জন্য পাঠাইছে। সেটা কি পরিবর্তনের জন্য পাঠাইছে? যে এই দুনিয়া থেকে আমি আমার আত্মাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন কেন করব? পরিবর্তন এই জন্য করতে হবে, আমরা যদি কোথাও শস্যকে বা চাষাবাদ করি, সেখানে আমরা অনেক ভালোভাবে চাষ করি,
নিষ্পাপই থাকি। আমার নিষ্পাপ জান্নাতে যাওয়ার জন্য সোজা কোনো রাস্তা নাই। অনেকগুলো বাধা এখানে আছে আমার সামনে। এই বাধাগুলো আমরা অতিক্রম করতে হবে। বাধাগুলো যখন আমি অতিক্রম করবো, তারপর আমি জান্নাতের সুযোগ পাবো। যেমন হাসরের ময়দানে বলা আছে যে জান্নাতে যাওয়া যাবে তারা জাহান্নামের উপর একটা সেতু হবে, যেটাকে আমরা ফুরসিরাত নামে চিনি। যারা এই সেতু পার হতে পারবে, এই বাধা অতিক্রম করতে পারবে, তারা জান্নাতে যেতে পারবে। যারা এই অতিক্রম করতে পারবে তারা জান্নাতে যেতে পারবে না। তো আমাদের জন্মের থেকে শুরু করে অনেকগুলো বাধা আমাদের সামনে আসবে। ছোটবেলায় একটা বাধা, যখন আমরা বুঝবো আমাদের যৌবনকাল যখন চলে, এটাও একটা বাধা, এটাও একটা জিন্দেগি জমানা, এটাও একটা সময়। এই সময় আমার খুব সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। যদি আমি সতর্কতার সাথে আমার এই সময় অতিবাহিত না করি, তো আমার যৌবনকাল তো আর কখনো ফিরে আসবে না। আমরা যে বয়সে আছি, আমাদের এই বয়সে যদি আমরা এই মুহূর্তে আমরা কাজে না লাগাই, আমার এই সময় আর কখনো ফিরে আসবে না। এজন্য কবি বলতেছে সেই সালে আমরে আসিজাত গুজাশ বিজালি মুযহাজাত ফি নাগাশ। সে তার শিশুদের উদ্দেশ্য করে বলতেছে যে 40 বছর তোমার প্রিয় জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। যে সালে আমরে আসিজাত গুজাশ, প্রত্যেকের কাছে প্রত্যেকের জিন্দেগিতে অনেক প্রিয়, অনেক আদরের, অনেক দামি জিন্দেগি। যদিও এটাকে মূল্যায়ন করে বলতেছে যে তোমার প্রিয় জীবনে 40 বছর অতিরিক্ত চলে গেছে। মেজাজে মুযহাজাত ফি নাগাশ, ওই শিশু বয়সে তোমার যে মেজাজ ছিল, তোমার যে স্বভাব ছিল, সেই স্বভাবে এখন কোনো পরিবর্তন আসে না। তুমি তখন যেরকম অবুঝ ছিলা, এখন সেই অবুঝের মধ্যে চলাফেরা করতেছো। দুনিয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের আমলের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা যখন শিশু অবস্থায় থাকি, তখন আমাদের আমলের কোনো হিসাব নিকাশ দিতে হয় না। নামাজ না পড়লে আপনার কাছে হিসাব দিতে হবে না, পর্দা না করলে আপনার কাছে হিসাব দিতে হবে না। ওই সময় ছোটখাটো অন্যায় করে ফেলে, ছোটখাটো কি ওই সময় আমাদের কোনো আল্লাহ তাআলা দেয় না। ওই সময় যত আমরা এরকম পর্দা, নামাজ, রোজা এগুলোর প্রতি দেখলে আমাদের মনে আসবে না পর্দাটা। এমনই কোনো বাচ্চা তার যদি হজ করার পর সম্পদের মালিক সে হয়ে যাবে, তার বাবা মারা গেছে বা মা মারা গেছে, অথবা তার কোনো আত্মীয় তাকে এই পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে যে সম্পদ স্বাভাবিকভাবে মানুষের উপরে সে মানুষ তার মালিক করে তার উপর হজ করে। দেখুন নাবালেগ ব্যক্তি যদি নাবালেগ ছেলে হোক মেয়ে হোক, সে যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, এই পরিমাণ সম্পদ দিয়ে হজ করা যাবে, তারপরেও তার উপর হজ হবে না, তখন হজ সে করতে পারবে। যখন সে প্রাপ্তবয়স্ক হবে, 7 বছর অতিক্রম করবে, 10 বছর 11-12 বছর অতিক্রম হবে, তারপরে তার সমস্ত হিসাব নিকাশ ধরা হবে। তো আমরা যখন আমাদের পুরস্কার থাকে, যখন আমরা ছিলাম বা এখন যারা আছে, তাদের কিন্তু এক হিসাব দিতে হবে না। তো যখনই সে 7 বছর অতিক্রম করতেছে, 10 বছর অতিক্রম করতেছে, 12 বছর অতিক্রম করতেছে, তার প্রত্যেকটা হিসাব পুরো দিতে হবে। প্রতি উপর আমাদের জন্য তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রতিটা রোজার জন্য আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে। প্রতিটা গুনাহের জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। এখন আমরা দেখি আমাদের সেই 7 বছর অনেক লোক আগে পার হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে। ওই যে কবি বলছে যে সালে আমরে আসিজাত গুজাশ মেজাজে মুযহাজাত ফি নাগাশ, 40 বছর পার হয়ে গেছে। তো এখন মনে হয় যে আমি সকালে যখন নামাজ চাইতে পারতাম না, তখন যেরকম চলাফেরা করছি এখনো তেমনই চলাফেরা করতেছি। এজন্য আমাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনতে হবে। আমার এই সময় যদি আমি এই মুহূর্তে কাজে না লাগাই, আমার জীবন তো শেষ হয়ে যাবে, আমি এই সময় আর কখনোই ফিরে পাবো না। মানুষের জীবন যেমন মানুষের কাছে অনেক দামি, সময়ও মানুষের কাছে অনেক দামি। যখন ভোর হয়, প্রতিদিন সকাল হয়, ভোরের আলো উল্লাসিত হয়, সূর্য উদিত হয়, তখন এই দিনটা আমাদেরকে ঘোষণা করে আলা খালকুল জাদীদ, আমি এক নতুন সৃষ্টি। গতকাল যেটা চলে গেছে না আসবে না, আজকের দিনটা একটা নতুন দিন। আলা খালকুল জাদীদ, আমি এক আল্লাহ তাআলার নতুন সৃষ্টি। ওয়া আলা আমালিকা শাহীদ, আর আমি তোমার কাজের উপরে শাহীদ, আমি সাক্ষ্য দানকারী। আজকে তুমি যা যা করবা এই সব পরিকল্পনা আমি সাক্ষ্য দিব। ভালো কাজ করো এটাও আমি সাক্ষ্য দিব, খারাপ কাজ করো এটাও আমি সাক্ষ্য দিব। তো প্রতিটা দিন আল্লাহ আমাদের নতুন দান করতেছে।
কত ওজন ব্যতীত ত্যাগ করে, মানে শরীরের সঙ্গে কোনো ওজন নাই, এমনি সে অবহেলা অংশে পরপর 3 মাসের নামাজ পড়ল না। কিভাবে করে এরকম পাওয়া যায় যে ব্যক্তি 3 মাস পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ থাকে না, সে নামে শুধু মুসলমান, নামে শুধু আব্দুল্লাহ, ইসলাম আর ইসলাম নাম রাখে অনেক, নাম রাখলে কি হবে, আসলে নাম হচ্ছে ইসলামের কিছুই নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ যে সমস্ত বিধানগুলো আছে এগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আজকে এই জুমা যারা পড়তে পারবে না তারা কেমন পর্যন্ত যদি সেটাই লিখে থাকে আজকে এই জুমা ফিরে পাবে না। আবার আমরা যারা আজকে এই জুমা আদায় করবো এমন পর্যন্ত কোনো জুমা যদি আমরা না করি, যদি আমরা নাও দেয় আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, তো আমাদের যে আমরা জুমা নামাজ পড়লাম এটা কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। টাকা পয়সা খরচ উপার্জন করবো, এটা কেউ ধান্দাবাজি করে নিয়ে যেতে পারবে, চুরি করে নিয়ে যেতে পারবে, ডাকাতি করে নিয়ে যেতে পারবে। কিন্তু আপনারা আমল ফজরের নামাজ আপনি আমাদের সাথে আদায় করেন, কারো বাবা অধিকার নাই আপনার ফজরের নামাজের সওয়াব ছিনিয়ে নিয়ে যাওয়া। তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন, কারো কোনো মাথা গাইতে আপনার এই তাহাজ্জুদ নামাজের সওয়াব এটাতে আজর কুসরত আছে, পারিশ্রমিক আছে, এটা থেকে আপনাকে বঞ্চিত করবে। চাকরি করলে সেটা দেখা যায় আপনাকে বঞ্চিত করতে পারবে, নাম কেটে দিতে পারে, আপনাকে এলাকাকে পরিষ্কার করতে পারবে। কিন্তু যে আমল আপনি করবেন, চাই সেটা ভালো হোক চাই সেটা খারাপ হোক, ওইটা আপনাকে দিতে হবে, আল্লাহ দিয়েই দিবে। আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করবে না, আসলে ময়দানে আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করবে না। দুনিয়াতে আমরা কি করি, যদি আমার টাকা পয়সা বেশি হয়ে যায় তাহলে আমার চোখে আর আমি কোনো সম্মানিত মানুষ দেখি না, আমি তো সম্মানিত মানুষ। যদি আমার ক্ষমতা একটু বেশি হয়ে যায়, যার প্রতি আমার আগের থেকে শক্তিটা আছে, আমার এই ক্ষমতা সেই দিকে আমি প্রয়োগ করি। কিন্তু আল্লাহ, যে আল্লাহ আমাকে ক্ষমতা দিল, সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, যে আল্লাহ আমাকে অর্থ দিল, সমস্ত অর্থের মালিক যে আল্লাহ, পুরা দুনিয়ার পুরো কায়নাতের মালিক যে আল্লাহ, সে আল্লাহ জুলুম করতেছে না, সে আল্লাহ নিষেধ করতেছে না জুলুম করো না। আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করবো না, তোমরা আমার আল্লাহ কোনো কারোর প্রতি জুলুম করবে না। এরপরে যদি কোনো ব্যক্তি জুলুম করে তাকে আল্লাহ আস্থা রাখবে। হাদিসের মধ্যে আসছে এই জুলুমকারী যে ব্যক্তি হবে হাসরের ময়দানে বিশ্ব অন্ধকার হয়ে দাঁড়াবে, অন্ধকার হয়ে দাঁড়াবে। মানুষ বুঝবে যে এই লোকটি কেউ জুলুম করছে। পরিণতি কি হবে? যদি কাউকে জুলুম করে থাকে তাকে যদি মাপ না নেয়, মাসুল যে নির্যাতিতের ব্যক্তি সে যদি মাপ না করে হাসরের ময়দানে আল্লাহ বলবে আমি তোমার পক্ষে আছি। কি পরিমাণ জুলুম করছে, সমস্ত যারা পাওনা আজকে শোধ করে নাও। যে দুনিয়াতে জুলুম করছে, টাকার বড়াই লাগাইছে, ক্ষমতার বড়াই লাগাইছে, সূত্রতার বড়াই লাগাইছে, তৌহিদ শক্তি লাগাইছে, অনেক শক্তি না তার সাথে পারে না, যাকে চাকরি পৌঁছায়। তো আল্লাহ বলবে আজকে আমি তোমার সাথে আছি, তোমার সমস্ত পাওনা বুঝে নাও, বড় তোমার কি অভিযোগ আছে। আসলে আমরা সবচেয়ে বেশি মহতাজ হব, নেকির মহতাজ হব, সওয়াবের মহতাজ হব। তখন বলবে আল্লাহ আমার সওয়াব দরকার। তো যে দুনিয়াতে জুলুম করছে সে অনেক টাকা পয়সা আছে, ক্ষমতার পরে কিছু ভালো কাজ হয়তো করছে, তো ওই দিন তার সমস্ত ভালো কাজ থেকে পাওনা দিতে হবে, দিতে 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 একসময় এরকম হবে তার আর কোনো সওয়াব বাকি থাকবে না, কিন্তু জুলুম এখন বাকি আছে। এরপরে যাদের উপর জুলুম করছে তাদের জুলুমের গুনাহ তার নিজের মাথায় নিয়ে আসলে ময়দানে বেইজ্জতির সাথে জাহান্নামে চলে যাবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে এই মিসকিনকে লাল মুফলিস, তোমরা বলো কি মুফলিস কি? মিসকিনকে মুফলিস মিসকিন কাঙ্গালরা। তো সাহাবারা বলছেন সহজ উত্তর মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম লাহু, যার কোনো দিনার নাই, দিরহাম নাই, পেটে অন্ন নাই, খাবার নাই, গায়ে বস্ত্র নাই, পোশাক নাই, এই তো মিসকিন। বলছে যে না, মিসকিন তো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবে, কিন্তু সে দুনিয়াতে কি করছে? সাদা মাথা কাটা, কাউকে গালি দিছে, তওবা আদান, কাউকে প্রহার করছে অন্যায়ভাবে, তার পাওনা আল্লাহ লিখে দিতে পরবর্তীতে সে কবরে গুনাহের বোঝা পাহাড়ের মতো
হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় দামি, অনেক বড় মূল্য রাখে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। এজন্য হাদিসের মধ্যে আসছে যে দুনিয়াতে ফকির যারা হয়, মানে ফকির বলতে যারা নামাজ পড়ে ফকির না, ফকির সে আল্লাহর মুখে আল্লাহ শিবলম্বন করে নামাজ পড়ে এই কথা বলে না আমার টাকা দেয় না, আমি নামাজ পড়ব না, আল্লাহ আমার অসহায় আছে কেন, আল্লাহ নবী তো বিরূপ মন্তব্য করেন, আল্লাহ সর্ববশে আল্লাহ সবর করে, মানে ফকির হওয়ার পরেও কষ্টে থাকার পরেও সে আল্লাহর প্রতি সন্তুষ্ট। হাদিসের মধ্যে আসছে এইরকম ফকির ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, মানে ধনী যারা জান্নাতি ধনী যারা তাদের থেকেও গরিব জান্নাতি যারা তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্য আমরা আমাদের আমল পরিবর্তন করি, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, আমরা আমাদের জবানকে হেফাজত করি। বিগত যুগে বলা হয়েছে যে কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাসূলুন আতীদ। আমরা আমাদের জবান থেকে যে কোনো কথাই বলি না কেন এই কথাকে সংরক্ষণ করার জন্য সর্বদাই ফেরেশতারা প্রস্তুত থাকে, সাথে সাথে লিখে ফেলে। দুনিয়াতে আপনি কথা বলে অস্বীকার গেলেন, আপনি গেলেন, সবাই আপনার বলবো না যে সে এই অন্যায় কাজ করছে, ভুল কথা বলছে, দুনিয়াতে বেঁচে গেলেন। আসলে ময়দানে কিভাবে বাঁচবেন? কোরআন কারিমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যাতে আল্লাহ আজকে তাদের মুখে মোহর লাগিয়ে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আমার সাথে কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্ম সম্পর্কে কত জুলুম করছে জীবনে সব পাশ হয়ে যাবে, কত গালিগালাজ করছে মানুষকে সব পাশ হয়ে যাবে, কত অন্যায় কাজ করছে সব পাশ হয়ে যাবে। কি অবস্থা হবে সেই দেশে? আজকে জুমার মোসবাই পুরা প্রতি বছরই আমাদের এখানে যদি একজন লোক দাঁড়ায় এবং সেই অপরাধী সাব্যস্ত হয়, সে নিজে কত অসহায় মনে করবে, কতটা লজ্জিত সে হবে। অনেক সময় লজ্জার কারণে মানুষ আত্মহত্যাও করে, তো যত বড় অবস্থায় সে লজ্জিত হবে তত লজ্জার পরিমাণ তার বেশি হবে। তো যারা দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে লজ্জা দিত, নিজেকে অপরাধ করেও নির্দোষ মনে করত, এরা দুনিয়াতে তো বেঁচে গেল। দুনিয়াতে হয়তো 5 বছর মানুষের সামনে স্বীকার করতে দিলে সে আল্লাহর কাছে আযাব পেয়ে যাবে বা মাফ পেয়ে যাবে, তার কাছে মাফ চাইবে। কিন্তু হাসর ময়দানে কি হবে? একদম সেই প্রথম মানব আমাদের আগে থেকে আল্লাহর ইসলাম থেকে শুরু করে একটু কিয়ামতের পূর্ব পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, যত মানুষ আসবে এই সমস্ত মানুষই হাসর ময়দানে উঠবে, এই সমস্ত মানুষের সামনে তাকে অপরাধী হিসাবে দাঁড় করানো হবে। তখন সে লজ্জায় তার এই হাতকে নামড়াতে থাকবে আর বলবে আফসোস, এই হাত দিয়ে আমি গুনাহের কাজ করছি, এই হাত যখন ব্যথা করবো ওষুধ খাইতে, ব্যথা নাশক ওষুধ খাইতাম, হাতে কোনো এরকম জখম হয়নি সেটাকে সুস্থ করার জন্য সেবা যত্ন করতাম, আজকে এই হাত আমার বিরুদ্ধে কথা বলতেছে, পা তার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু হাজার আফসোস করে সেই দিন আমরা নিশ্চিন্তে থাকবো না। তো আমাদের জিন্দেগি এখনই পরিবর্তন করতে হবে, আমাদের আখিরাত আমাদের এখনই সুন্দর করতে হবে। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, হাজার আফসোস করলে আমরা আমাদের আখিরাতের যে ভাগ্য, আখিরাতের যে আখিরাত যে শেষ করব, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করুন। আমরা এখানে যারা আছি এরকম কেউ নাই যে আমরা কালিমা পাই না, সবাই তো আমরা কালিমা পাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের একটা বিধান হলো একজন মুসলমান সে যা জানবে তা অপর মুসলমানের কাছে পৌঁছে দিবে, এটা হলো তার জিম্মাদারি। আমরা এই পর্যন্ত যতটুকু শিখছি, হোক সেটা মক্তবে ছোটবেলায় অথবা মাদ্রাসায় অথবা ওয়াজ মাহফিলে অথবা মসজিদের তালিমে বসে বা মিম্বরের থেকে আমরা যতটুকু শিখলাম, আমরা প্রথম দিনে অপরের কাছে পৌঁছেছি। আমরা লজ্জা করি যে এরকম দেখা যায়, ভালো কাজে লজ্জা করা এটা তো ভালো ফলাফল না, এটা তো আমাকে সবাই তারাফির দিকে নিয়ে যাবে। আমার যদি পাঞ্জাবি পড়তে লজ্জা লাগে, টুপি পড়তে লজ্জা লাগে, তাহলে এটা ভালো লক্ষণ না।
যে আমি রাসূলের উম্মত, আমি রাসূলের সুন্নাত আমার কাছে লজ্জা লাগে। এই রাসূল তোমাকে আমার পক্ষে সুপারিশ করবে, রাসূলের সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। রাসূলের সুন্নাত হলো তুমি যা জানবে তা তুমি শুনে আমি এটা শুনে দিছি। হাদিসের মধ্যে আছে ইয়া ওয়াহি ওয়া আয়া, আমার বক্তব্য দিয়ে কিনারি হলে অপরকে বুঝে যায়। আমরা কত বাড়ি জানি, কত হাদিস জানি, আমরা জানি না কোনো মানুষ নাই। আমরা যারা আলহামদুলিল্লাহ এখন তো সোশ্যাল মিডিয়ার জমানা, আমরা সবই জানি, ভালো মন্দ সবই এটা চারদিকে চলে আসে। তো মোটামুটি আমরা যা জানি, ভালো যেটা আমরা জানি, এটা যদি আমরা চর্চা করি, হাদিসের মধ্যে আছে যে যতটুকু জানি অতটুকু যদি আমল করে, অতটুকু যদি সে দাওয়াত দেয়, আল্লাহ তাআলা তাকে অজানা আরো এরকম জানিয়ে দিবে। আমরা যদি সেটাকে কার্যকর করি, তাহলে তো আল্লাহ আমার এরকম মধ্যে বরকত দিবে, আল্লাহ আমার আমলের মধ্যে বরকত দিবে, আল্লাহ আমার জিন্দেগির মধ্যে বরকত দিবে। জিন্দেগির মধ্যে কিভাবে বরকত দিবে? আমরা তো জানি যে প্রকৃতি আল্লাহ তাআলা পরিবর্তন করে না, মানুষের প্রকৃতি যা আছে তাই হয়। প্রকৃতিও পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রকৃতিকে পরিবর্তন করতে পারেন। সেই মাধ্যমে দোয়া যদি হয়, সেই মাধ্যমে আমল যদি আমি করতে পারি, আল্লাহ হতে পারে যে আমার জিন্দেগিকে পরিবর্তন করে দিবে। এজন্যই তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে, যদি আমার জিন্দেগি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ না থাকতো, তাহলে আমি বলতাম যে আমি তো পরিবর্তন হওয়ার সুযোগই নাই, আমি গুনাহের কাছ থেকে আসছি, আমার গুনাহের কাছ থেকে আমার জিন্দেগিকে শেষ করতে হবে। নেশার জগতে ডুবে আসছি, নেশার জগতে আমার জিন্দেগি শেষ করতে হবে। যে না, আল্লাহ তাআলা এর থেকে পরিবর্তনের সুযোগ রাখছে। যতই গুনাহ করো না কেন, যদি তওবা চাও, আগে থেকে যদি তওবা চাও, তাহলে পরিবর্তন হওয়ার ইচ্ছা অবশ্যই থেকে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা পরিবর্তন করবেন, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবা, আল্লাহ তাআলা আন ইবাদিহি, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন কোন পর্যন্ত? অনদিন, যে পর্যন্ত তারা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যতবারই আমরা আল্লাহর কাছে হাত দিয়ে তওবা করব, আল্লাহ আমাদের প্রত্যেকবারই আমাদের তওবাকে কবুল অবশ্যই করবেন। কিন্তু আমার সেই দিকে খালি তওবা হইতে হবে, ইখলাসের সাথে তওবা হইতে হবে। এইরকম না যে আমি এখন পাপ করার জন্য, যেমন অপরাধী যে আছে, অপরাধ চুরি করছে, ধরা হয়েছে, মাপ চেয়ে মাপ করে দিল, একবার দুইবার তিনবার কয়বার আপনি মাপ করবেন, তারপরে যদি মাপ আমি মনে করবেন, তাই আর ক্ষমা করা যাবে না, তাকে আবার শাস্তি করো বলে জেলে দিতে হবে। একইভাবে আমরা জানি যে মিথ্যাবাদী উচিত সাজা, যে রাখাল ফিরে যায় প্রতিদিন বলতো যে বাঘ আসছে, মিথ্যা বলা বলো, মানুষ তো হয়ে থাকে উদ্ধার করার জন্য নেই, তো যাওয়ার পরে একদম একটা মিস্ত্রি আসে, সে একটা উপবাস করতেছে, তো ঠিকই একদিন সত্যি সত্যি যদি হাত চলে আসে, এই রাজকে তাকে উদ্ধার করতে চাই। তো আমার বিরোধী খাঁটি সাচ্চাই যদি থাকে, বিরোধী স্বচ্ছ থাকে, আর এই খাঁটিগুলো যদি অবশ্যই পরিবর্তন হওয়ার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য, দুনিয়া অন্ধকার জগৎ থেকে ফিরে আসার জন্য যদি আমি খাঁটি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ অবশ্যই আমার তওবাকে কবুল করবেন। এইভাবে খাঁটি দিয়ে তওবা করার পরেও যদি আমি গুনাহ করে ফেলি, দেখো আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের দিলের খবর জানেন। যে কথা দেখছেন যে আমি খাঁটি দিয়েই তওবা করছি, এরপরে কি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোন হাতে পানি দিয়ে আমি গুনাহ করে ফেলি, আবারও যদি খাঁটি দিয়ে আল্লাহর কাছে লজ্জিত হই, আল্লাহ আবার মাফ করে দিবেন। কোরআন পাকের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي آية مريوش الله الذي على أنفسهم যারা নিজেদের উপর জুলুম করছে, নিজের জিন্দেগিকে জুলুমের উপর অতিবাহিত করতেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যদি পরিবর্তন হওয়ার সুযোগ নাই থাকে, তাহলে তো আল্লাহ এখানে আয়াত নাযিল করতেন না যে তোমরা নিরাশ হও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি তোমরা তওবা করতে পারো। তওবা করো, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল আছেন। এমন রব আমরা পেয়ে, এমন একজন আল্লাহর বান্দা হতে পেরে আমরা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে না পারি, আমরা যদি আমাদের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের যে ঘটনা আগে হবে এর নাম দোস্ত। এজন্য প্রথমে আমি নিজে পরিবর্তন হওয়া, পরিবর্তন করি পুরোপুরি আমরা আপনি বেড়ে যাওয়ার চেষ্টা করা।
সে যত ক্ষমতাশীল হোক, যত বড় অর্থবিত্ত মালিক হোক, সে যদি আমাকে অন্যায় কাজের জন্য আদেশ করে, আমি কখনোই সে অন্যায় কাজ করব না। যত বড় আমাকে বল। আবার এর বিপরীতে আল্লাহ দ্বীন মানতে গিয়ে, আল্লাহ হুকুম পালন করতে গিয়ে, রাসূলের সুন্নাত চিন্তা করতে গিয়ে আমাকে যদি জীবন দিতে হয়, আমি জীবন দিয়ে দিতে হবে, তবেই আমি একজন খাঁটি মুমিন। হাদিসের মধ্যে এটাও আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তার সমস্ত জনসম্পদ থেকে, সমস্ত জনসম্পদ থেকে অর্থাৎ সন্তানাদি এমনকি তার নিজের চাইতেও আমি রাসূলকে বেশি মহব্বত না করি। একজন রাসূলের মহব্বতের দাবিদার যে আমি, সে অবশ্যই রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, সে অবশ্যই রাসূলের জিন্দেগিকে অনুসরণ করে নিজের জিন্দেগিকে অতিবাহিত করবে। সে অবশ্যই রাসূলের কোনো তৃষ্ণা, রাসূলের কোনো বদনাম, রাসূলের কোনো কটূক্তি সে কখনোই বরদাস্ত করতে পারবে না। একজন আদর্শবান সন্তান সে কখন তার বাবার তৃষ্ণা, বাবার খারাপি বা বাবার যে সমস্ত বিরোধীরা আছে আপনি আপনি কেউ করে, তার কাছে কিরকম খারাপ লাগে, স্বাভাবিকভাবেই তো খারাপ লাগে। একইভাবেই রাসূল বলতেছে, যে ব্যক্তি আমার ভালোবাসা যে ব্যক্তির কাছে, তার সন্তানাদি, তার পিতামাতা, আত্মীয়স্বজন, এমনকি দুনিয়ার সবকিছু, এমনকি তার নিজের জানের চাইতেও আমি তার কাছে প্রিয় না হবো, ততক্ষণ পর্যন্ত সে আমার প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের রাসূলের, আমাদের শ্রী সম্মানিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত তৌফিক দান করুন। উম্মত আমরা তখনই হতে পারবো যখন আমার ভিতরে সেই রাসূলের সুন্নাত খুলে নিতে হবে। আমি যতই বলি আমি রাসূলের আশিক, আমার জীবনে সুন্নাত খুলে না হবে, রাসূলের সুন্নাত যদি দেখা না যায়, আমার আঙ্গুলটা বিদ্যালাভী, ধোঁকা, প্রতারক। অনেক আশিক রাসূল আছে, যে আশিক রাসূল মানতে আমরা যখন নিজেকে আশিক রাসূল দাবি করি, আমরা বলি যে আমি রাসূলের আশিক, রাসূলকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, এটা কিন্তু আমরা কেউ বলি না। আমার জানা আছে আমি কত রাসূলের মহব্বত করি, ভালোবাসা আছে, কিন্তু আমি তো বাস্তবায়ন হতে করতে পারি না, এটা করতে পারি না। তো অনেক মানুষ এরকম আছে যারা রাসূলের সুন্নাতের ধারে কাছে নাই, রাসূলের সুন্নাতের সেবা তার মধ্যে নাই, সে আশিক রাসূল দাবি করে বসে আছে। একজনের ক্ষেত্রে কিন্তু করছে 5 ক্লাস, এখন সে কি বলে যে আমি এখানে সরিষা বলছি, সরিষা কেন অপরাধ, আমি সরিষা বলছি, পুরো সরিষা, এটা কেউ বিশ্বাস করবে? আরে তোমার এটা তো পাঁচ দিন হয়েছে, আগে পুরো আগে পড়ে গেছে, তুমি জমিনে যা উৎপাদন করছো তাই উৎপাদন হয়েছে, তাই উৎপাদন হয়েছে। আমি যদি রাসূলের মহব্বত থাকে, রাসূলের ভালোবাসা থাকে, মসজিদের ভালোবাসা থাকে, দ্বীনের ভালোবাসা থাকে, আমার দ্বারা সেগুলো প্রকাশ করে। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, দ্বীনের মহব্বত আছে, মসজিদের মহব্বত, ভালোবাসা আছে, এটাই আমরা এখন বেশি বুঝতে পারছি। এজন্য আল্লাহর কাছে সকলে দিতে শুকরিয়া দিতে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি আমরা দ্বীনের মহব্বত করতে পারি, আরো বেশি আমরা আমাদের রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের বেশি তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে আসছি আমরা